নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে দেখো আমি কিনে এসেছি। আজকে আমার ছেলের জন্য আমি সেরিল্যাক বানাবো। তো এখানে এক ধরনের ডাল, 2 ধরনের চাল নিয়েছি, পোলাওর চাল নিয়েছি, আর আমরা যে ঘরে মিনিকেট চাল খাই ওটা নিয়েছি, আর বাদাম নিয়েছি 4-5টা, আর কিশমিশ নিয়েছি 4-5টা। তো এই উপকরণগুলো আমি ঘরেই এখন তৈরি করব আমার ছেলের জন্য। তো এইগুলো হচ্ছে আমি এখন একসাথে নিলাম, একসাথে করে নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নেব। আর বাসায় তৈরি করলে সব সময় দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বিশেষ করে মায়েরা তো তার সন্তানের জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই করবে। তো এইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন আমি শুকাতে দেব। তো এখানে আমি একটা চালনিতেই নিয়ে নিছি, কারণ জলটা সুন্দর করে ঝরে যাবে। আর একটা টাওয়াল দিয়েছি, ওইটা জলটা টেনে নেবে, তাইলে দ্রুত আর কি জলটা টেনে নেবে। আর জলটা টেনে নেওয়ার পরে আমি এখানে রোদে দিয়ে দেবো। তো এখানে আমার ব্যালকনিতে রোদ এসেছিলো সকালে, এটা আমি সকাল সকাল করেছি। তো এই দেখো সুন্দর করে হচ্ছে এটা শুকাই গেছে, আমি সুন্দর করে শুকাই নিয়েছি। আর এখন বাইরে তো রোদের প্রচুর তাপ, প্রচুর তাপ, অল্প মানে কয়েক ঘন্টা রাখলেই সুন্দর করে শুকিয়ে যাবে। তো এখানে যে উপকরণ দিয়েছি অল্প অল্প করে, কারণ আমার বাচ্চার বয়স 6 মাস, তো 10-12 দিন চলতেছে। তো এই জন্য আমি বয়স ভেদে আর কি অল্প অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি। যখন ওর 8 মাস 9 মাস হবে তখন আমি আরও বেশি বেশি উপকরণ দিয়ে বানাবো। তো আর এটার মধ্যে যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, তো এগুলোর মধ্যে আপনার বাচ্চার দৃষ্টিশক্তি বাড়াবে, দাঁতের জন্য ভালো হবে, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করবে, চুলের জন্য ভালো, মানে এগুলো উপকরণ আর কি। মুগ ডাল, বাদাম, চাল, এগুলোর মধ্যে আর কি আছে। তো এখানে আমি চালটাকে কিন্তু টেলে নিতেছি। আর চালটাকে টাললে কি হয়, তোমার মানে এই সেরিল্যাকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। অনেক বাচ্চারা আছে কম খায়, খুবই কম খায়। তো এই জন্য আর কি এটাকে ঘরেরা যদি বেশিক্ষণ রাখতে চান তাইলে রাখতে পারবেন। তো এটাকে আমি সুন্দর করে এখন মানে টালার পরে ব্লেন্ড করে নিচ্ছি আর চেলে নেব। চালার পরে এখন দেখতে পাবেন যে একদম সুন্দর একটা মিহি পাউডার হয়েছে। আর এটা আমি আমার যে ছেলে দুধ খায় নান, ওই নান কৌটোর মধ্যে রেখেছি, আমার মানে সুবিধা হবে। তো এখানে আমি 2 চামচ নিয়েছি আমার ছেলের জন্য। চলেন দেখবেন ও দেখি কতটুকু খায়। এখন আমি এই 2 চামচ এখন রান্না করে নেব আমার ছেলের জন্য। তো ও মোটামুটি প্রথম দিন ভালোই খেয়েছিল, তারপরে অল্প অল্প করে আমি করি আর অল্প অল্প করেই খাই। আর একটা বাচ্চা যে তার মায়ের ইচ্ছে মতো খাবে তা তো না। তো চলেন দেখি আমার ছেলের কী অবস্থা। তো ওকে আমি দিয়েছিলাম, আর প্রথম দিয়েছিলাম মনে হচ্ছিল কি তিতা দিছি মুখের মধ্যে। আর এটা বরাবরই করে। আর দেখেন যখনই খাবার দেবো তার মধ্যে একটা আঙ্গুল ঢুকাবে, সবসময় আঙ্গুল খাবে। আঙ্গুল না খেলে ওর ভালোই লাগে না, আর খাবারের মাঝখানে ওরকম আঙ্গুল দিয়ে খাবে। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর বয়স ভেদে বানালে এরকম অল্প উপকরণ দিয়ে শুরু করবেন। যখন দেখবেন যে ওর পেটে সয়ে গেছে, ওর পায়খানা হচ্ছে না, ওর পেট ব্যথা হচ্ছে না, তারপরে আপনারা আস্তে আস্তে এটা করে নেবেন। আর অনেক সময় আছে পোলাওয়ের চালে কিন্তু কষা হয়, এই জন্য আমি কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি। আর এটা অল্প পরিমাণে দেওয়াই ভালো, আর ফ্লেভারটা আসে। আর ওরা হচ্ছে কি এখন পর্যন্ত অতটা স্বাদ বুঝবে না। আর স্বাদ না বোঝার কারণে অনেকে আছে যে এটা অ্যাড করে না পোলাওয়ের চালটা। তো আমি অ্যাড করেছিলাম। তো যাই হোক অল্প অ্যাড করেছি।